রাসূলুল্লাহ বলেন, কেউ যদি আমাকে একবার দেখে তার জন্য ৭খানা জাহান্নাম হারাম 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 হারাম। সে নবীজি বলেন, সে আমাকে দেখলো না, আমার উম্মত মদিনায় আসতে পারলো না, আমার রওজাও দেখলো না, কিন্তু দুরূদ শরীফ পড়ে আর উম্মত আমার জন্য কাঁদে। দুরূদ শরীফ পড়ে একিনের সঙ্গে যে আমার দুরূদ মদিনায় যাবে, আমার দুরূদ ফেরেশতারা নিবে, আমার দুরূদ আর সালাম আমি দাঁড়িয়ে কিয়াম করছি, সালাম তাজিম করছি, তাজিমটা দুরূদটা ফেরেশতারা বেহেশতি রুমাল দ্বারা বেষ্টন করে রাসূলুল্লাহর হাত মোবারক নিয়ে পৌঁছাই দিবেন। শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, ফলান ইবনে ফলান ইসমে ও আবি ইসমিকা, অর্থাৎ নিজের নাম যে পড়ছে তার নাম, তার বাপের নাম শুদ্ধ লেখা থাকবে। দুরূদ পড়লে লাভ না ক্ষতি? জি ভাই, কার লাভ না ক্ষতি? লাভ। উম্মত একবার বলবে আল্লাহ, মুসার উম্মত একবার বলবে আল্লাহ, আল্লাহ স্মরণ করবেন একবার। আর আখিরি জামানার নবী আমাদের রসুল, তামাম আলমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একবার ডাকবে আল্লাহ, আল্লাহ জবাব দিবেন ৭০ বার। আর নবীজি এমন এক নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই মাসে, এই রজব মাস, চলিত মাস, এই মাসে আল্লাহ রসুলকে নিজ দাওয়াতে ৭ আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহা পার করে ১৮,০০০ মখলুকাতকে ভ্রমণ করে ৯০,০০০ আলমকে দেখাইয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া, কলম দেখাইয়া, লোহে মাহফুজ দেখাইয়া, আরশে নিয়ে বসাইয়া, দুই বন্ধু একসাথে মিলিয়া একে অপরের দিকে চাইয়া বলে, বন্ধু বানাইছি আপনাকে, পাঠিয়ে দিলাম জমিনে রেসারাতের জন্য, আর বন্ধুর লোক আপনার লোক আমার সাক্ষাৎ হলো না, এখন মুখোমুখি বসুন, আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি। যত নবী রাসূল জমিনে আসছেন, আল্লাহ কাউকে মেরাজ নেন নাই, ঠিক না বলি কথা বলেন? মেরাজ নিয়েছেন? মেরাজ হয়েছে না। শুধু আমাদের নবী নয়, তামাম আলমের নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল কওনাইন, সাইয়্যিদুস সাকালাইন, হা নূর মুজাসসাম, নূরুন আলা নূর, শফিউনা হাবিবনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম, যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। ঈমানী অবস্থা যদি আপনি দেখেন, স্বপ্নযোগে দেখেন, বাস্তবে দেখেন, মুরাকাবায় দেখেন, মুশাহিদায় দেখেন, যে কোনো হালাতে মাররা ওয়াহিদা আন-নজরু নিজারাতুন নবুওয়াল ওয়ুজুহুল মুবারাকাতু নূরিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি আমাকে একবার দেখে তার জন্য ৭খানা জাহান্নাম হারাম 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 হারাম। সে নবীজি বলেন, সে আমাকে দেখলো না, আমার উম্মত মদিনায় আসতে পারলো না, আমার রওজাও দেখলো না, কিন্তু দুরূদ শরীফ পড়ে আর উম্মত আমার জন্য কাঁদে। দুরূদ শরীফ পড়ে একিনের সঙ্গে যে আমার দুরূদ মদিনায় যাবে, আমার দুরূদ ফেরেশতারা নিবে, আমার দুরূদ আর সালাম আমি দাঁড়িয়ে কিয়াম করছি, সালাম তাজিম করছি, তাজিমটা দুরূদটা ফেরেশতারা বেহেশতি রুমাল দ্বারা বেষ্টন করে রাসূলুল্লাহর হাত মোবারক নিয়ে পৌঁছাই দিবেন। শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, ফলান ইবনে ফলান ইসমে ও আবি ইসমিকা, অর্থাৎ নিজের নাম যে পড়ছে তার নাম, তার বাপের নাম শুদ্ধ লেখা থাকবে। দুরূদ পড়লে লাভ না ক্ষতি? জি ভাই, কার লাভ না ক্ষতি? লাভ। আজকে মানুষ পথহারা, দিশেহারা, মানুষ আজকে নেকির দিকে নাই। ২৪ ঘন্টার ভিতরে ২.৫ ঘন্টা মানুষ দুনিয়ার দিকে, মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা আল্লাহর জন্যে।
আজকে আমাদের দুর্দশা কেন? আজকে আমাদের এই অবস্থা কেন? বিপদ আসে, মুসিবত আসে, এমন রোগ আল্লাহ দিয়ে যার চিকিৎসা পৃথিবীতে নাই, যার চিকিৎসা পৃথিবীতে নাই। নবীজির সামনে একজন মহিলা আসলেন। নবীজি বললেন, কেন, কি জন্য আসছেন? হুজুর, মুসলমান হব সত্য একটা আছে। সত্য কি? সত্যটা হইল এই, আমার ছেলের বয়স 16, হাঁটতে পারে না। আমার ছেলে হাঁটতে পারে না, আমার স্বামীও মারা গেছে, একটাই সন্তান, এটার উপর আমার দিন দুনিয়ার তারা কি? তা আপনার কাছে তো কিছু নিতে হইলে তো কিছু দেওয়ান লাগবে। আমার মুসলমান বানান, যেতে করে আমার সন্তানটা হাঁটতে পারে। রসুল্লাহ বলছেন, তোমরা কবিরাজ দেখো না, হুজুর ডাক্তার যা ছিল সব বাড়াইয়ে খাওয়াইছি, কিচ্ছু হয় না। ডাক্তার বলছে সে জীবনের জন্য পঙ্গু, হাঁটতে পারবে না। নবীজি বললেন, আগে মুসলমান হও। সুবহানাল্লাহ হুজুরে। নবীজির হাত মোবারকটা বাড়াইয়া দিলেন, আর মহিলা হাতে হাত থেকে বায়াত কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। আল্লাহ নবী কোন ইসলামের দীক্ষা শিক্ষা দিলেন না। তুমি যে আমার হাতে হাত রাখছো, কালিমা শরীফটা পড়ছো, এই কালিমার 12 হরফ আমার, 12 হরফ আল্লাহর। আর এই হাত মোবারক কাউসারওয়ালা হাত, আমার এই হাত মোবারক 8খানা জান্নাতের হাত, আমার এই হাত মোবারক আরশে মুআল্লার হাত, আমার এই হাত মোবারক আল্লাহ রহমতের হাত, বরকতের হাত, শাফাআতের হাত, শিফাআতের হাত, মালাকারের হাত, মাক্কিল হাত, উদিয়ার হাত, ইশরিকের হাত, লৌহে কালামের হাত। আমার এই হাত থেকে কেউ খালি যায় না। ও মহিলা, কলমা পড়েছ, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, দেখো তোমার ছেলে দাঁড়াইছে কি না। নবীর হাত কত মুবারক, নবীর হাত হইল মুবারক। মহিলা আদরটা আরম্ভ করলেন। আল্লাহ নবী জায়গা থেকে 16 মঞ্জিল দূরে বাড়ি। বাড়িতে ঢুকতে হলে একটা পাহাড় পার হইয়া তার ঘরে ঢুকতে হয়। মা আসতেছেন রাস্তায় দুড়িয়া দুড়িয়া, 16 বছরের পঙ্গু ছেলেটা পাহাড়ে দাঁড়াইয়া আসতে করলেন সুবহানাল্লাহ। আরে মিয়া, এই মাসটা সুবহানাল্লাহর মাস। এই মাসে শুরু করছে আল্লাহ সুবহান দিয়া, সুবহানাল্লাহ দিয়া, আসরা দিয়া। যত সুবহানাল্লাহ তত লাভ হবে। আল্লাহ নবীর শান কত দেখাই বুঝাই। ছেলে টিলার পরে পাহাড়ের বেলা রেখে যাও, মা থমকি গিয়ে দেখলেন পাহাড়ের দিকে আমার 16 বছরের পঙ্গু ছেলে এই পাহাড়ে উঠলো কেমনে? কার লোক যোগাযোগ করছে? ওয়াজ বুঝতে নিন বাবা, আপনারা তো এখানে আইছে, আমি বহু দূর থেকে আইছি। আমি আসতাম না, এই বুরহানপুরের হাবিবির মাধ্যমে দাওয়াত নিছি। এই চিত্রগুলো শুনলাম, লন্ডন সাহেবের মেয়ে ক্যান্সার আক্রান্ত মারা গিয়েছেন। আল্লাহু আকবার। এর চেয়ে বড় নেককাম আর কিছুই নাই। মুর্দেগানের জন্য এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। মা বলল, তুমি পাহাড়ে? ছেলে পাহাড় থেকে নামে আসলেন। মদিনার থেকে 16 মঞ্জিল দূরে বাড়ি। ছেলের জিগায় মায়, ও ছেলে, কোন ডাক্তার তোমার চিকিৎসা করছে? ডাক্তারটারে চিননি? 16 মঞ্জিল দূর বলতে এখন হিসাব করলে তৎকালীন মন্দির এখন হবে 150 মাইল। কত মাইল?
150 মাইল। এখান থেকে ঢাকা কত মাইল? 200 কিলোমিটার, 250। এবার চিন্তা করে দেখেন 150 মাইল দূর থেকে রাসূলুল্লাহ কি জিরাফটা। আমি ওয়াজের দিকে দেখতেছি, আরো অনেক আলেমেরা আছেন, আহসানুল্লাহ নেসারি সাহেব আছেন, আরো কি বক্তা আরো একজন আছেন, আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহির কুমিল্লা, উনিও আছেন, আবার আহসানুল্লাহ নেসারি সাহেবও আছেন। ওনারা আলেম ভালো, বক্তাও ভালো, এদের সুন্দর করে আপনার ওয়াজ শুনবেন। আর লন্ডনী সাহেবের, যিনি লন্ডন বসে আছেন, যিনি যার ছেলেকে পাঠিয়েছেন, তিনি আসতে পারেন নাই, তার জন্য, তার কবরবাসীর জন্য, সাথে আপনার জন্য দোয়াটা করে যাইয়েন যে আল্লাহ, হয়তো জীবনের শেষ মাহফিল, আগামীকালকে উঠতে পারবো কিনা সন্দেহ আছে। আজকে মানুষের ঈমান দুর্বল, তুমি আর আমি জানি না। হাদিস সাক্ষী দে, আটাল মাউতার বেঈনা আলফাতা মা বাইনা কানা, দৈনিক 40 বার আমার কবর ডাকে, 40 বার ডাকে, 40 বার। যখন কবরস্থান দিয়ে হাঁটি যাও বুক ফেলাইয়া, কবর তখন কয়, যুবক বুক ফুলাইয়া হাঁটস কে, মঙ্গলবারে আসন লাগবো। এই কথা কি বুঝি? হাত তুলি দেখাম তো হুজুর, আজকে সারা দিনে রাতের প্রায় 9:30, সকাল 5:30 থেকে এই পর্যন্ত মৌতের একবার স্মরণ করছি। আমরা কিসের মুসলমান? মৌত একদম নিকটে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমার শাহরগের নিচে আমি বসা। আজকে মানুষ দোকান নিয়ে ব্যস্ত, 7টা বাজার আগে দোকানের দরজা খোলার জন্য ছেলে না ছেলের বাপ দৌড়তে আরম্ভ করে। ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, এই যে আস্তে আস্তে উড়ে যায়। আমি ওয়াজ করি, এখন ওরা উড়ে। মাগরিবের নামাজ নাই, এশারের জামাত নাই। এমনও কিছু বদবক্ত আমাদের ভিতরে আছে, কম বক্ত কমিনে আছে, জুমাও নাই। ঠিক। আর সুদ গোস্ত লাভ করার জন্য এটা মাশাআল্লাহ অ্যাভেলেবল হয়ে গেছে। অন্যের জায়গা কেমনে দখল করব, লাল কাটতে কাটতে জমি 1 হাত কেমনে বাড়াইব, এগুলা বিদ্যা কেউ শিখায় নাই। এগুলো বিদ্যা শিখাইছে কে? একটাই, ইবলিস। ইবলিস চায় না যে রাসূলুল্লাহর একজন উম্মত জান্নাতে যাক। ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমার একটা বান্দাকেও জান্নাতে যেতে দেব না, সে শক্তি আমারে দাও। আল্লাহকে কি শক্তি দিতাম? কয় যে আদমের সিজদা না করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হইলাম, সে আদম সন্তান যতদিন জমিনে থাকবে, ওদের রগে রগে, রগের কণায় কণায়, রক্তের কণায় কণায় পিষিয়া ওদের কলবটাকে দখল করব, আর ওদের চক্করে নষ্ট করব, ব্রেনটারে ওয়াশ করিয়া আমি মসজিদ থেকে আমি তার মোবাইলে হোয়াটসঅ্যাপের দিকে নিয়ে যাব, দোকানদারে নিয়ে যাব, ব্যবসায় নিয়ে যাব, অন্য অন্য কাজকর্মে নিয়ে যাব। তোমার ঘরে আসতে দিতাম না, আমি কেবল গুনাহ করাইতে থাকবো। আমার এই ক্ষমতা দাও। ভিক্ষা চাইয়া আল্লাহকে দিলাম। আল্লাহ কয় কি? আমার কথা বুঝছেন? আমি ক্লাসের মতো কথা বলি, আমি মাদ্রাসা পড়াইয়া মানুষ তো, ক্লাসের মতো কথা বলি যেতে মানুষ বুঝে। এখন গান গজল গাইবার সময় নয়। এখন মানুষগুলাকে, পথ হারা মানুষগুলাকে পথে আনা দরকার। রসুল হারা মানুষগুলাকে রসুলের কোলে বসাই দেওয়ার দরকার। আর মানসিক বিবেকে বুঝাই দেওয়ার দরকার আল্লাহ কে, নবী কে, আর আমাদেরকে কোন রসুল দিয়েছেন, তার শান কত। এটা বুঝলে একটা সুন্নত কেউ ছাড়ত না। আল্লাহকে দিলাম তোমার শক্তি, তো আল্লাহ আরেকটা জিনিস দেন না। কি? আদম সন্তান যতদিন জমিনে বাঁচবে অতদিন হায়াতটা লম্বা করে দেন। আল্লাহকে এইটাও দিলাম। আদম আলাইহিস সালাম পাশে দাঁড়ানো,
শয়তান 3টা তালি মারলেন। কয়টা? এই জন্য তালি দেওয়া হারাম। তালি দেওয়া কি? এই তালি দিয়েছেন, এই তালি আবিষ্কার করছেন ইবলিস। কোন খেলার মাঠে কোনখানে দেখবেন নেতা মেতা আইলে, গন্ধওয়ালা নেতা ছিলেন না, পচা নেতা আইলে ফুলের মালা, চরিত্র ফুলের মতো পবিত্র, কত জাতির স্লোগান, এগুলাতে তালি মারে। মারে কিনা? মারে। এই 3 তালে দিয়া শয়তান আল্লাহর আল্লাহ পাইছি, আল্লাহকে আমি দিলাম। আদম কান্দে, ও আল্লাহ আমার সন্তান গুলাকে জাহান্নামমুখী করবে, এমন ক্ষমতা আপনি দিয়া দিলেন, কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়াইয়া দিলেন। আল্লাহ গো আদম টেনশন করিও না। দেখছেন না আল্লাহ কত রহমান। আল্লাহ গো টেনশন করিও না, তোমার ইবলিস তার প্রবঞ্চনা দিয়ে যদি আমার কোন বান্দা বান্দিরে ঘুরাইতে জাহান্নামে নাও, আর 1 জায়গা বাকি আছে, জাহান্নামে যাবার 4 আঙ্গুল বাকি আছে, ওই সময় যদি বান্দা আমারে একবার যদি আল্লাহ বলে ডাক দিতে পারে, শয়তানের 60 বছরের সাধনা 1 সেকেন্ডে আমি মোচন করে দেব। যখন আল্লাহু আকবার। ক্ষমতা আছে কি নাই? জলবা আছে কি না? আল্লাহ, সে আল্লাহ এখন আছে কি নাই? আল্লাহ কয় ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরু বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। কজরে আল্লাহ রাসূল ওই দিন দেখবেন মোমেন মুসলমান, মোমেন পুরুষ, মোমেন নারী, ইউমিনুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিন কোনো মাল, কোনো সম্পদ, কোনো আওলাদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পবিত্র কলব ছাড়া আমার দরবারে কেউ দাঁড়াইতে পারবে না। সুতরাং হাজরিন, আদমের কান্না বন্ধ হলো, ইবলিস সর্বনাশ খোদা, এটা কি তা কইটা? হ্যাঁ, তুমি গুনাহ করাইতে জাহান্নামের কাছে আনবা। ওই টাইমে 4 আঙ্গুল বাকি আছে, যাইবা 1 জায়গা আছে আর যাইবার বাকি। এই টাইমেও যদি বন্দা আমারে আল্লাহ কয়, ওই টাইমেও যদি বন্দা আমারে আল্লাহ বলে একবার ডাকটা দে, আমার জাতের কসম করলাম আদম, আমি একটা গুনাহ রাখবো না, সব মাফ করে বেগুনাহ মাসুম করে কবরে আনবো। সুবহানাল্লাহ। আজকে মানুষ সেই মাবুদের কাছে তওবা করে না, গুনাহ করে তওবা করে না, মিথ্যা বলে তওবা করে না, বেফায়েশ নারীর দিকে তাকাইয়া মোবাইলের অশ্লীল যত বিশ্রী এগুলা দেখিয়া তওবা করে না। আল্লাহকে বান্দা, সারা রাত হলো, সকালে যখন সূর্য উঠে তুই উঠতে পারস নাই, ফজর নামাজও পড়তে পারস নাই, রাত্রে আমি জমিনে আসমানে এসে ডাকলাম, উঠতে পারস নাই, যদি সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যদি এই কথাটা আমারে বলতি, ও আল্লাহ, ও গো রহমান, তুমি জমিনে আসমানে আইসো, ডাকছিলা, শরীর দুর্বলতার জন্য উঠতে পারি নাই, ঘুমের জন্য উঠতে পারি নাই, শয়তানের ধোঁকার জন্য উঠতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও, আমি আর এই ভুল করব না। আল্লাহ কো সন্ধ্যা হওয়ার আগে আগে 4 রাত্রের গুনাহ সব মাফ। আল্লাহ মাফ করতে চায়, বন্দা চায় না। বন্দা গুনাহ মাফ চায় না। গুনাহ করতে 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 বন্দা সাওয়াজ বেড়ে গেছে, হত্যা করতে করতে সাওয়াজ বেড়ে গেছে, ডাকাতি করতে করতে সাওয়াজ বেড়ে গেছে, চুরি করতে করতে সাওয়াজ বেড়ে গেছে, মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এই জন্য আমাদের নামাজ কবুল হয় না, আমাদের দুরূদ মদিনায় যায় না, আমরা রসুল দেখি না, আমরা আল্লাহর নূর দেখি না, আমরা স্বপ্নের ভিতরে আদল বদল দেখি, রসুল্লাহর স্বপ্নে দেখি না। ঠিক না বাড়ি বলেন না?
আর আমরা দোয়াও করি না। ছেলের জন্য দোয়া করি, লন্ডনে আছে ভালো রাখো, এই গ্রিসে আছে ভালো রাখো, পাকিস্তানে আছে ভালো রাখো, আল্লাহ কুয়েতে আমার ছেলে আছে ভালো রাখো, আল্লাহ লিবিয়া আমার সন্তান আছে ভালো রাখো, মালয়েশিয়া সন্তান আছে ভালো রাখো। এই কথা কখনো বলেন নাই, চান নাই? ওগো আল্লাহ, সম্পদ থাকবে, তালা থাকবে, টাকা ব্যাংকে থাকবে, আমি খালি হাতে চলে যাব, এমন এক জামা পরাবে যে জামার কোনো পকেট নাই। মজিব্বার একটা 10 টাকার নোট নিয়ে যাওয়া যাবে না। এই আফসোস করেন, আল্লাহ ওগুলার দরকার নাই, যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ আপনার কাছে একটা দাবি, মৃত্যুর সময় একবার রসুল দেখাইও। এই কথা আমরা দোয়া করি না, মিশা কইয়েন না, করেননি? না না না, মোটেও না। ছেলের জন্য দোয়া চায়, মেয়ের জন্য দোয়া চায়, বড় অসুখ দোয়া চায়, নেতা তার দলের জন্য দোয়া চায়, নেত্রী তার দলের জন্য দোয়া চায়, রসুলের জন্য দোয়া চায় না। যে রসুলকে মাররা ওয়াহিদা আন-নজরু রিকায়া, আল্লাহ রসুল বলেন, যদি একবার তুমি আমার স্বপ্নযোগে দেখো, দুরুদ পড়তে পড়তে, সুন্নতগুলো পালন করতে করতে, আল্লাহর ফরজগুলো আদায় করিয়া, দুরুদ আর সালাম আমাকে দিয়া, আমার মত মতো চলিয়া বন্দা, তুমি যখন কবরের দিকে আসতে আরম্ভ করবা, তার আগেই আমার পর্দা সরে যাবে, তুমি আমার দেখবে, আমি তোমার দেখব। একটাই কারণ, হালাল খাদ্য আর তৈয়ব মুতাহহারা, শরীর পবিত্র। এখন পবিত্রও নাই, হালাল খাওয়াও নাই, ঠিক নেই বলেন না? যাই হোক, এদিকে আমার হচ্ছে বিষয় নয়। ছেলেকে মা বললেন, মনে আসেনি কথা না বললে আমি নামে যাব। ছেলেকে মা বললেন, তোমার কোন ডাক্তার ভালো করলো? মা, কোন ডাক্তার চিনি? দেখলে চিনব। তুমি যেখানে গিয়েছিলা, কোন ডাক্তারের কাছে গিয়েছিলা, আমার ওই ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি এমন এক ডাক্তার দেখছি যার কপালে কালিমা শরীফ লেখা। আপনারা আজকে এটির নাম কি? হ্যাঁ, রায়াপুরের মানুষ থেকে পরীক্ষা নেব, প্রশ্ন ওয়াজ করলাম, উত্তর নেব। বুঝি থাকলে বলেন তো, নবীজি কি দোয়া করছেন না মারে কলমা পড়াইছেন? হ্যাঁ, কালিমা পড়াইছেন। ছেলে কোথায়? 150 কিলো দূরে। তার ভিতরে একটা পাহাড় অতিক্রম করে যেতে হয়। সেই ছেলে মা যাবার আগে নবীজি বলছেন, আমার হাত মোবারকে হাত লাগাইয়া মুসলমান হয়ে গেছ, আমাকে চোখ দিয়ে দেখছো, যাও, তোমার সন্তান ভালো হয়ে গেছে। 150 কিলোমিটারের পরের ক্ষমতাও নবী দেখেন। সুবহানাল্লাহ জোরে। এই দলিল দ্বারা সাব্যস্ত করা হয় ইমাম দারুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলী কিতাব শরহে সুদূর 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 601। ওখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাফসীর করতে গিয়ে বলেছেন, রসুল্লাহ চেহারা মোবারককে চোখের ভিতরে অতগুলো নূর আল্লাহ দান করছেন। আল্লাহ শাই শব্দ কোরআন শরীফে যত জায়গা আছে, শাই শব্দের ভিতরে যত কুদরত আছে, আল্লাহকে আমি পৃথিবী সৃষ্টি করেছি 2 হরফ দিয়ে, কাফ আর নুন দিয়ে। এই কাফ আর নুন দিয়ে যত সীমানা আমার আছে, অতটুক পর্যন্ত নবীকে আমি এমন এক চোখের পাওয়ার মোবারক বাড়াইয়ে দিয়েছি। রসুল যেটা দেখতে চায়, যেটা জানতে চায়, যেটা শুনতে চায়, নবী কেবল এরাদা করবে, আর আমি জমিনটাকে এনে রসুলের সামনে ধরব। তাহলে রাইয়াপুর থেকে দুরুদ সালাম দ্বারা পড়ে এদের জমিনটাকে আল্লাহ নিতে পারে না? মদিনা পারে কিনা? পারে। ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি সুর দিয়ে ওয়াজ করতেন না, কামদুরি গজল গাইতেন না, উক্কুর জিকির করাইতেন না।
আল্লাহর ইবাদত বন্দিগি করতে 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 দুরুদের নূর, জিকিরের নূর, মোরাকাবার নূর, তাকওয়ার নূর, সুন্নতের নূর, আল্লাহর নূর এমন পাওয়ার কবলে করবে আসছে, এমন এক পাওয়ার কলবে চলে আসলে ওরা বাংলা জমিন থেকে বসে আমেরিকা জমিনে প্রশান্ত মহাসাগরে মানুষ মারা গিয়েছে। কুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার কাছে যখন ফোন করলেন, উনি বললেন যে বাবা লাশ তুলে দিতে পারবো, তবে মৃত। কি ক্ষমতা আল্লাহ দিয়েছেন! এই যদি উম্মতের ক্ষমতা হয়, নবীর ক্ষমতা কত! ছেলে বললেন মা চলো ডাক্তারের কাছে যাই। নবীজির সামনে 30 জায়গা বাকি। ছেলে বলে ইয়া উম্মি মান হাজার রাজুল, ওই যে লোকটা আমি তাকে দেখেছি, তিনি আমার মাথার উপরে হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। এখন রায়পুরে মুসলমান ওয়াজ শুনতেছেন, ভালো কথা, ঠান্ডাও লাগতেছে। রসুল্লাহ গেছেন, ছেলের মাথায় হাত বুলাইছেন, হাত রাখছেন। ছেলের মায়ের নবীজির হাত মুবারকে, রহমতের হাত, বরকতের হাত, নেহাতের হাত, কাউসারের হাত, শাফাআতের হাত, উম্মতকে হাত ধরিয়া জান্নাতে ঢুকাইয়ে দেওয়ার হাত, সেই হাত নবীজি বলেন যাওয়া লাগে না। মান আরানি ইন্নারা, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, ওই পাহাড়ের চিপা চাপা গর্তের ভিতরে কে লুকিয়ে আছে এইটাও আমি দেখি। ছেলে গো মা আমি ওনাকে দেখছি। বুড়ি মহিলা মানুষ তো, বুড়ি কদে সর্বনাশ, নবীরই দেখলো কেমনে 150 মাইল দূরে, আরো মধ্যখানে একটা পাহাড়। আমি নবীর সামনে আসছি, আমি না রসুল দেখছি, তুমি দেখলা কেমনে? সুবহানাল্লাহ বিহামদিহি। ছেলে বয়স কত? 16। মনে রাখবেন এখন এসব ওয়াজ নাই, এখন কিচ্ছা কাহিনী আছে। এখন আব্দুল কাদের জিলানী কথা কয়, খাজা সাহেব কেন এই শ্যামা গাইছেন, ইটা গায় দিয়ে একটা এইদিকে যে তোয়াই টাইয়ে দিয়া শেষ। হেদায়েতের ওয়াজ উঠে গেছে, নবীর প্রেম অন্তরে উম্মত জাগাবার ওয়াজ উঠে গেছে। এই জন্য নবীর শানে বেয়াদবি চলছে। রসুল মরে গেছে বলে, রসুল পচে গেছে বলে, রসুল দেখে না বলে, রসুলের কোনো ক্ষমতা নাই বলে, এটা বলতে বলতে সাবাস পেয়ে গেছে। বন্ধুরা আমার, আগে রসুল চিনো। ছেলে সামনে গিয়ে নবীজির সামনে 2 হাঁটু পেতে বসছেন। নবীজি মুস্কি একটা হাসি দিলেন, সুবহানাল্লাহ। শামাইল তিরমিজি 2য় খণ্ড 20 নম্বর 901 নবীজির মুজিজা অধ্যায়নে একটা মৌজুদা পাওয়া গেছে। নবীজি যখন মুস্কি হাসেন, বেইস্তি হাসা হাসেন, আমাদের মতো হা 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 এই হাসি না, অক্টো হাসি না, অক্টো হাসি হারাম। এখন তো মহিলা হাসির লগে মেহমান দ্বারা ভাত খাইতে বইছে, এদেরও অবস্থা খারাপ হয়ে যায়। মহিলা মহিলা আসলে তো মহিলা না, ময়লা ময়লা। নারী আওয়াজ বেড়ে গেছে, নারী এখন দেশ নেতৃত্ব দেয়। লক্ষ লক্ষ মানুষের সামনে গোমটা ফেলাইয়ে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, 2 হাঁটু সেখানে ছেলে পেতে বসেন। নবীজি যখন মুস্কি ছেলের দিকে চেয়ে মুস্কি হাসছেন, আল্লাহ নবী দন্দন মোবারকের পাক দিয়া এক চিৎকা নূর বের হয়ে আসলো। এখন আপনাদেরকে রায়পুরের বাইদের বাবাদেরকে বলি যে নবী হাসলে নূর বাইর হয়, মাটির তৈরি। বাংলাদেশের মাটি শক্ত তো, এটা দিয়ে বানাইছে। মৌলবী কেমনে কয়? আল্লাহ কাদ জাকুম মিনাল্লাহ নূর ও কিতাবুম মুবিন, নূরু ওয়া কিতাবুম মুবিন। শুধু আপনাকে আয়াত দিয়ে গেলাম হুজুর,
এখানে 2 নূরের কথা বলছে, তাফসির একটা নয়, 40টা তাফসির আমার কাছে আছে। আল্লাহর প্রথম নূরটা রসুল, পরের নূরটারে বলা হয়েছেন কিতাব। আল্লাহকে আমি তোমাদের কাছে 2টা নূর পাঠিয়েছি, একটা হলো আমার নবী নূর। আমার নবী কি শরম লাগে নাকি? জোরে বলেন নবী কি? জোরে বলেন। যেই রসুল হাসলেই, নবী হাসলেই, হাসানটা জান্নাতি মুস্কি হাসতেন। মা আয়েশা বলতেন রাসূলুল্লাহ যদি হাসতো আর নবীজির সুন্দর সুন্দর দাঁত মুবারকগুলো উপরে 3টা নিচে 2টা দাঁত দেখা যাইত। অট্টহাসি হাসেন নাই। অট্টহাসিতে এখন আমাদের দেশে এটা কারিকর্য। ব্রাজিল আর কি আর্জেন্টিনার বল খেলার সময় বাপের ফিরির উপরে ছেলে পাও তুলি দিয়ে গোল, কথা কয় না, এইটা বাড়ি বলেন না। রাতে 3টা পর্যন্ত বই থাকে, খালি মেসির পায়ের গোলটা কোন দিকে যায়, নেইমারে কেমনে চুল কাটে এটা দেখে বলায়। মেসির চুলটা কোন কাটিনে আজকে মুসলমানের পালা অনুসরণ করে ইহুদিকে, খ্রিস্টানদেরকে। মুসলমান তুমি খ্রিস্টানের মায়ের খেতে নাকি আমরা নিয়ে খাইতাম? আল্লাহকে তোমরা মুসলমান হও, তোমরা মুসলমান হও, মুসলমান হইয়া না হইয়া মরিও না, মুমিন হও, মুহসিন হও। তোমাদের এক ডাক, শুধু ডাকবা একবার, আর আমার নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আমার সাহায্য তোমার মাথার উপরে আসবে। আজকে ফিলিস্তিনের জন্য দোয়া সারা বাংলাদেশের কোনো মসজিদ বাকি নাই। বিশ্বের কাবাগত মদিনা শরীফ থেকে আপনার কোনো ঘর বাকি নাই, কোনো মসজিদের ইমাম সাহেব বাকি নাই, উজু বেউজু মুসলমান বাকি নাই। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করো। এই সেই ফিলিস্তিনের এই মসজিদে আকসার চারিপাশে দিয়ে 70,000 নবীর কবর, ইব্রাহিমের কবর, দাউদের কবর, সুলাইমানের কবর, ঈসা নবীর কবর, মাসিদের কবর, শুআইব আলাইহিস সালামের কবর, জাদিস আলাইহিস সালামের কবর, এগুলা থাকা সত্ত্বেও সেখানে বোম ফুটে কেমন কইরা? হিসাব করা মুসলমান, যদি 100 গ্রামের ভিতরে 1 গ্রাম 10 গ্রাম কম দেয়, আমি আর তুমি নেই না, কথা কর না কে? 10 গ্রাম যদি কম হয়, দোকানদাররা কত বাড়া করি আর একটু বসাও, তখন এইভাবে চায় কেইয়া, হ্যাঁ ঠিক আছে এবার দাও। এটাতে আমরা বুঝি আমার পরিচয় মেম্বার, আমার পরিচয় নেসার উদ্দিন, ওনার পরিচয় চেয়ারম্যান, ওনার মুরব্বীর পরিচয় আরেকটা মুরব্বী হিসেবে পরিচিত। আমি চিন্তা করছি নি আমি আল্লাহর কাছে কতটুকু পরিচিত হয়েছি। আল্লাহর কাছে পরিচিত হই নাই, আল্লাহ আমার চিনে কি না চোখটা বুঝিয়া চিন্তা করে দেখো না কোন কাজটা আল্লাহর জন্য করছো, যে কাজটা করার পর আল্লাহ তোমাকে টোকাই টোকাই দেখবে। আজকে মুসলমান তওবা করে না, গুনাহ করতে পারে তওবা করে না। মুসলমান খাওয়ার দরকার কোরআন শরীফে চুমা, মুসলমানের সন্তান, মুসলমানের মেয়েরা, মুসলমান মহিলা পুরুষ মিলিয়া কোরআন পড়তে পারে না, আল্লাহকে কোরআন পড়তে পারো নাই, শিখতে পারো নাই, কোরআন দেখছো চুমা খাও। একবার তোমার জীবনে যদি সত্যিকারে কোরআনকে মহব্বত করে চুমা খাইতে পারো, তোমার কাফনের তলে বন্ধু হইয়া কোরআন ডুববে কবরে। আর এখন চুমা খায় ফেসবুকে, নবীর জন্য চুমা খায় না, আল্লাহর জন্য চুমা খায় না, কোরআনের জন্য চুমা খায় না, নবী সাহাবীর জন্য চুমা খায় না। চুমা খায় পচা একটা মেয়ে, যে ঘুম থেকে উঠলে মুখে দুর্গন্ধ, নাক দিয়ে হিঙ্গির বাইর হয়, গাল ফাটি যায়, মুখ ফাটি যায়, পায়খানা বর্ষা করলে দুর্গন্ধ বের হয়ে যায়। এমন মেয়ের প্রেমে পাগল মুসলমানের ফলা,
বহু হাজার মাইল দূর থেকে, এখান থেকে লন্ডন, লন্ডন থেকে এখানে, আই লাভ ইউ। কথার গজবটার টানিয়ে নিও না, সাবধানে চলো। আল্লাহ বলছে বান্দা যদি আমার রাস্তা চলতে পারো, আমি ওয়াদা দিলাম, আমার হাবিবের সঙ্গে ওয়াদা দিয়েছি, আমি তোমাদের গজব দেব না, আমি ভূমিকম্প দেব না, জমিন আমি স্থায়ী করব না, তোমাদেরকে ভিক্ষা করাবো না, জাস্ট টাইম তোমার রিজিক যা দরকার ঘরে পৌঁছাই দিব। আল্লাহ নবী মুস্কি হাসলেন। আমি আমার কথার দিকে যাচ্ছি, আরো বক্তারা আছেন। আল্লাহ রসুল মুস্কি হাসলেন। এই হাসির মধ্যখান দিয়ে যে নূরটা বের হয়েছে, সেই নূরটা ছেড়ে নাক দিয়ে প্রবেশ করছে। ছেড়ে নাক দিয়ে প্রবেশ করার পরে মা কা হুজুর আমার ছেলেকে আপনি মুসলমান বানান। তবে হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমি যে কেবল মুসলমান হইলাম, কেবল গণ্ডিতে আইলাম, আমার বাড়ি এখান থেকে 150 কিলো দূরে, এখন মধ্যখানের পাহাড়, আমার ছেলে ঘরের ভিতরে বন্দি, উঠতে পারে না অন্যের সাহায্য ছাড়া, 2 জন ধরে তাকে দাঁড় করাইতে হয়। আমি যাবার আগে আমার ছেলে বাড়ি থেকে দৌড়ে এসে এত উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আমাকে মা বলে ডাক দিল। এই চিকিৎসাটা কে করল রসুল? একটু জানতে চাই। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, এই চিকিৎসা করেছেন আল্লাহ। জোরে বলেন না, আস্তে জোরে বলেন, আল্লাহ আকবার বলেন, জোরে বলেন আল্লাহ আকবার। সে আল্লাহ এখনো আছে কি নাই? সে রসুল এখনো রওজায় আছে কি নাই? আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা। আল্লাহ রসুল বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, আমার কবরের পাশে যে সালাম দেয় নিজ কানে শুনি, উম্মতটাকে চিনি। আমান সাল্লা আলাইয়া নাইআন নাইয়ান উবলাগতাহু, নাইয়ান উবলাগতাহু। উল্টান হাদিস, আপনি নবী নিজের পবিত্র জবানের কথা। ও আমার সাহাবীরা, আজকেই এই সিলেটের জমিন থেকে একটা দুরূদ পড়ই আমার উম্মত, একটা দুরূদ পড়বে, মদিনা আসা সম্ভবপর নয়। দুরূদটা বাইর হতে দেরি, ওই ফেরেশতা তার বাপের নাম শুদ্ধ আমার কাছে পৌঁছাইতে অর্ধ সেকেন্ডে লক্ষ মাইল দূর থেকে হাতটা, ফেরেশতার হাতটা, নূরওয়ালা হাতটা এত লম্বা হবে। ঠিক বাংলা জমিনে, একদম বাংলা জমিনে আপনার তাইফুর এলাকার ভিতরে যে কোনো ঘর থেকে দুরূদ যাক না কেন, একা একই দুরূদ, আপনি মজমাই দুরূদ যেমনি পড়েন না কেন, আপনার নাম আর বাপের নাম দাইতে আধা সেকেন্ড লাগে। কত সেকেন্ড লাগে? মা মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যখন তুমি আমার সঙ্গে পড়লা রে, আরশের মালিক আর বসে থাকতে পারে নাই। যখন আমার নামটা নিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগো যেখানে আল্লাহর জিকির চলে সাথে যদি আমার জিকিরটা চলে, ওই বন্দা যদি আমার সামনে থাকে আর পিছনে থাকে, বন্দা যা চাই, জাস্ট চাই, নো কমপ্লেন, যেটা চাইবে এটা আল্লাহ করতে দেরি করে না। আজকে রসুল আছে, দাড়ি নাই, রসুল মানি বিড়ি খাই, রসুল মানি সুদ খাই, রসুল ঠিক আছে মদ খাই। সাবধান মুসলমান, মরণ লাগবে। কুল্লুন ইলাইনা রাজিউন সুম্মা ইলাইনা তুরজাউন। কেউ থাকতে পারবো না। নবী থাকতে পারেন নাই, আপনি আমি কোন আশায় বসে রয়েছে থাকতে পারবেন? জন লাগবে কিনা? জি। আচ্ছা, আপনাদের যে এই এলাকার ভিতরে যদি আজকে কেউ মারা যায়, কবরেতে কম্বল কটা দিব?
নিচে দিয়ে বিষেবেন না, আব্বার ঠান্ডা যেন না লাগে, সিস্টেম আসেনি। এই যে খাদাইয়া বাড়ি চলিয়ে আইব, আর যদি কোনো হুজুর তোর আব্বা কাছে তুই একটা গিয়া থাকাস না, বাফেল্লা সারাদিন কান্নি যাস না কবরস্থানে, সেটা কয় এই ওয়াজ বাদ দিয়ে অন্য ওয়াজ করো, জল দেখতো না, অবস্থান দেখলে আঙ্গুল কাম্বায় ভয়ে। সেই কবর আপনাকে আমাকে 40 বার ডাকে। মুসলমান হোস করছ, তোমার পিছনে মৌ দাঁড়ানো অবস্থা আছে, যখন এই টাইম শেষ, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, তোমাকে নিয়ে নেবে।